একটা সন্তান মানুষ করতে মায়ের কত পরিমাণে কষ্ট হয় একমাত্র মা ছাড়া কেউ বোঝে না। আর তারপর আছে ২টা বাচ্চা একসাথে মানুষ করা আরও কষ্টকর। একটা মা যখন সন্তানরা প্রচুর পরিমাণে বিরক্ত করে তখন মাও রেগে যেয়ে কত কিছু বলে। একটু পরে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই বলতে পারেন হঠাৎ করে এই কথা কেন বলতেছি? কারণ হলো আজকে ২ দিন হচ্ছে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তারা ২ ভাই এত পরিমাণে বিরক্ত করতেছে যা বলে বোঝানো যাবে না। আপনাদের সাথে না দেখলে বুঝতে পারবেন না। ১ টা না ২ টা না ৩ টা না ৪ টা বাচ্চা একসাথে যখন হয় কি পরিমাণে যে বিরক্ত করে এরা আল্লাহই ভালো জানে। তো গোসল করে এসে বসে ভাবতেছিলাম যে পানপাশটাকে আমি কত বকা দিই, তারা কত দুষ্টুমি করে, কত মার দিই। যখন তারা ২ ভাই বোন ঘুমিয়ে যায় তখন বসে ভাবি যে কেন মাইর দিলাম? পোলাপান তো এগুলো করবেই। কিন্তু তখন তার এই কথাটা মনে থাকে না যে দুষ্টামি করতেছে করুক, মারামারি করতেছে করুক, কেন আমি মার দেবো? আর কেন আমি এদের বকা দেবো? তারা ২ ভাই বোন আজকে বৃষ্টি নেমেছে, তারা ২ ভাই বোনের তো বৃষ্টিতে ভেজার জন্য ২ ভাই বোন পাগল হয়ে গেছে। ওই দিক হচ্ছে লাজিম গোসল করতেছে, লাজিম হচ্ছে পাক্কা একটা বিয়াদব, তারপর হচ্ছে আমার ২টা আরেক ২ নাম্বার বিয়াদব। ওইদিকে আর কি সে বড় আর এই হচ্ছে ছোটো। ও তাদেরকে উস্কাচ্ছে যে বৃষ্টিতে নামবে। ফারিস্তা তো পাগল হয়ে গেছে নামার জন্য। এদিকে ফারিস্তা কিছুক্ষণ কান্নাও করেছে নামার জন্য, আর এদিকে নাজিম ভিজে এসে ফারহানকে এখন নিয়ে যেতে চাচ্ছিল। আমি তাকে জোর করে আর কি বললাম না নিবা না, কারণ ও তো ঠান্ডা লেগেছে, এখন গেলে আবার জ্বর আসতে পারে। আর এদিকে তার ২ ভাই বোন যাবেই লাজিম ভাইয়ের সাথে গোসল করতে, কান্না করতেইছে। এদিকে হচ্ছে আমি তাদের গোসল করাবো না আজকে, কারণ আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা। কালকে বৃষ্টির মধ্যে গোসল করেছে, এই জন্য আজকে গোসল করাবো না, কারণ তাদেরকে ঠান্ডা লেগেছে। কারণ এই বৃষ্টির মধ্যে গোসল করালে যদি জ্বর আসে, এই জন্য আর কি আমি গোসল করাতে চাচ্ছিলাম না। কিন্তু ফারহান কোনো মতেই শুনতেছে না, সে বৃষ্টিতে ভিজে দেখেন পুরো মাথা ভিজেই ফেলছে। আর এইদিকে ফারিস্তাকে কোনো মতেই থামাতে পারতেছিলাম না, সে কান্নাই করতেছিল। কারণ আমি তার ২ ভাই বোন আজকে যতই কান্না করুক তাদেরকে আমি গোসল করাবো না, এটা আমার হচ্ছে নিয়ত। এইদিকে ২ ভাই বোনকে আমি কোনো মতেই থামাইতে পারতেছিলাম না। এইদিকে ফারিস্তা তো কান্না করতে শুয়ে পড়েছে, আর ওইদিকে ফারহান নিচে নামতেছে একবার, উঠতেছে একবার। সে বৃষ্টিতে ভিজতেছে, একদম ভিজে দেখেন কী অবস্থা করে আসছে, সে মাথাটা ভিজে। তাকে আমি কিছুই বলিনি, কারণ তাদের ২ ভাই বোনের সাথে সকাল থেকে আমি এত পরিমাণে কথা বলছি যে কথা বলতে আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছিল। এই জন্য তাদের সাইডে বসে আমি ভিডিও করতেছিলাম, আর আমি তাদের কিছুই বলতেছিলাম না, কারণ কথা বলার মতন তখন আর আমার শক্তি ছিল না। বৃষ্টি নামলে আমার হয় অনেক পরিবারে কষ্ট, এদের নিয়ে তাদের রুমের মধ্যে আটকে রাখতেও কষ্ট হয়, কান্না করে বাইরে ছেড়ে দিলেও বৃষ্টির মধ্যে চলে যায়। এই তো ফারহানা ফারিস্তার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। ফারহানা ফারিস্তার জন্য দোয়া করবেন যেন ওরা সবসময় একটু ভালো থাকে, সুস্থ থাকে, আর আমাকে একটু কম পরিমাণে জ্বালায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।